এত এত জল্পনা কল্পনা ও লড়াই করে অবশেষে বিভাগ পেয়ে গেল কুমিল্লাবাসী। গত শুক্রবারের কুমিল্লাবাসীর এই বিশাল মানববন্ধন মুগ্ধ করেছে সারা পৃথিবীর মানুষদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কুমিল্লাবাসীকে সরাসরি শুভকামনা জানিয়েছেন। সেই সাথে তিনি বলেন, আজকের এই স্বাক্ষরের মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন একটি বিভাগ পেয়ে গিয়েছি। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। অন্যদিকে নোয়াখালীর মানুষ ঠিকই জানতো নোয়াখালী জেলা তারা বিভাগ হিসাবে কখনোই পাবে না। তারপরেও তারা যে আন্দোলনটি করেছে সে আন্দোলনটি ছিল তাদের জন্য একটি মৌলিক অধিকার। কারণ প্রত্যেকটা মানুষে তার নিজ জেলাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকে তারা চাইবে আমার জেলা অন্যান্য জেলা থেকে অনেকটাই উন্নত হোক। নোয়াখালীবাসীকে উদ্দেশ্য করে ডক্টর ইউনূস বলেছেন যে নোয়াখালীবাসী বিভাগ পাক আর না পাক পুরো জাতিকে তারা একটা বিষয় দেখিয়ে দিয়েছে যে নোয়াখালীর মানুষ তাদের নিজ জেলাকে কতটা ভালোবাসে। কোন জেলার মানুষ নিজ জেলাকে এতটা ভালোবেসে কুমিল্লা জেলার মতো একটা জেলার সাথে প্রতিনিয়ত পাল্লা দিয়ে আন্দোলন করে যাবে এটা কখনো কেউ স্বপ্নেও ভাবেনি। কারণ কুমিল্লা জেলা এত বিখ্যাত এবং বিভাগ পাওয়ার জন্য সকল যোগ্যতা থাকার পরও বিভাগের দাবিতে সেই কুমিল্লার সাথে লড়াই ও আন্দোলন করে গিয়েছেন নোয়াখালীর মানুষজনরা। কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণা করে কুমিল্লাবাসীকে শুভকামনা জানিয়েছেন ডক্টর ইউনূস এবং অন্যদিকে নোয়াখালীকেও শুভকামনা জানিয়ে ডক্টর ইউনূস জানিয়েছেন আগামীতে যে বিভাগটি ঘোষণা করা হবে সেটি হবে নোয়াখালীর নামে। অন্যদিকে নোয়াখালীর মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছেন যে আমাদের নোয়াখালীর সাথে টক্কর দেওয়ার মতো একটি জেলায় ছিল, সেটি হলো কুমিল্লা। অবশেষে কুমিল্লা যেহেতু বিভাগ ঘোষণা হয়ে গিয়েছে, তাহলে সামনে আমাদের নোয়াখালী জেলা বিভাগ ঘোষণা হতে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি কোন জেলাকে বেশি ভালোবাসেন? কুমিল্লা জেলাকে বেশি ভালোবাসেন নাকি নোয়াখালী জেলাকে বেশি ভালোবাসেন? সেই সাথে কুমিল্লা বিভাগ হওয়ায় আপনার অনুভূতি ও মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।